আজকে সন্ধ্যে মিটিং শুরু করছি আমরা। গুড টু হ্যাভ অল দিস নিউ পিপল কেন্দ্রতে। আমাদের তো লিডাররা আছেই, তার সঙ্গে যারা নতুনরা আছে তাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের মিটিংটাতে। দেখ, ঘটনা হচ্ছে এখানে যে আমরা যারা এসছি তাদেরকে মাথায় রাখতে হবে আমরা সবাই লিডার্স, সবাই সকলেই যারাই আমরা সন্ধ্যাবেলা মিটিংয়ে বসি তারা আমরা লিডার্স। তো আজকে আমি যেমন বলছিলাম, লিডার্স কারা, লিডার কে, কোনটাকে লিড করতে হয়, লিডার কাকে লিড করে? একটা টিমকে, তাই না? একটা টিম তৈরি হয় কি করে? একটা টিম তৈরি হয় যারা একই রকম চিন্তা ভাবনা করছে, একই গোলে ফোকাসড, একই লক্ষ্যে চলছে, তারাই টিম। তাহলে লিডারের কাজ কি? প্রথমে একটা টিম তৈরি করা। তাহলে আমার মতো করে আরো 10 জনকে ভাবানো প্রথম কাজ। আমার যে মোটিভেশনটা আছে সবাইকে শেয়ার করা, তাদেরকেও মোটিভেট করা, তাদেরকেও তুলে নিয়ে আসা আমার মতো করে ভাবনা দেওয়া, এবং আমার টিমটাকে এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন দিয়ে তাকে তৈরি করা, সহমর্মিতা আর কম্প্যাশন দিয়ে আমাকে কিছু মানুষকে তৈরি করতে হবে যাতে তারাও সাকসেসমুখী হয়। সমস্ত যখন যে লিড করে সেটি লিডার। তো লিড মানে যে দল নিজেও এগিয়ে চলে, একটা দলকেও এগিয়ে নিয়ে যায়। কোন দিয়ে এগিয়ে নিয়ে যাবে? আমি যদি 10টা ছেলেকে এক জায়গায় করিয়ে নিয়ে এসে তাদেরকে পকেট মারা শেখায়, লিডার? আমি 10টা ছেলেকে এক জায়গায় নিয়ে এসে তাদেরকে চিটিং বাজি, চিচারি, চুরি চামড়ি শেখায়, সেটা লিডারশিপ? লিডারশিপ কোনটা? তাদেরকে আমি প্রগতি শেখাবো, তাদেরকে আমি একটা ক্যারেক্টার দেবো, এবং আমি যতটা সাফল্য পাবো তাদেরকেও সমান সফল করার আমার টেন্ডেন্সি থাকবে। লিডার কি মনে করে? লিডার মনে করে আমার দলে যারা 8-10 জন আছে তাদের সাকসেসই হচ্ছে আমার সাকসেস। আমার যদি উদ্দেশ্য থাকে যে আমি এই সংস্থা থেকে সমস্ত কিছুর যত অ্যাওয়ার্ড, যত এন্ডোর্সমেন্ট সব আমি নেব, তাহলে আই এম নট এ লিডার। আমার লক্ষ্য কি থাকবে? যে আমার টিমে যারা আছে সবাই যেন ইন্ডিভিজুয়াল লেভেলে তারা এন্ডোর্সড হয়, তারা যেন অ্যাওয়ার্ড পায়। যদি শিবু অ্যাওয়ার্ড পায়, যদি দীপ অ্যাওয়ার্ড পায়, সৌভিক অ্যাওয়ার্ড পায়, গদাই, অমিত, আব্দুল্লাহ অ্যাওয়ার্ড পায়, তাহলেই আমার অ্যাওয়ার্ড পাওয়া। তাহলে আমি বুঝবো যে আমি ভালো লিডার। আমি এখানে অ্যাজ এ লিডার আমি সব থেকে বেশি মুনাফা কামাচ্ছি, সব থেকে বেশি মাইনে নিচ্ছি, আমি একটা গুড লিডার। আমি কখন গুড লিডার? যখন আমি আমার টিমের সবাইকে ইকুয়ালি উপরে তুলে নিয়ে আসতে পারবো, আমার সমান সমান কাছাকাছি, তাহলেই আমি গুড লিডার। আমি সমস্ত জ্ঞান নিয়ে বসে আছি, আমি সমস্ত জিনিস বুঝি, আমি সব কিছু জানি, আমি কাউকে শেখাবো না। ভয়, কেউ যদি শিখে যায় তাহলে কেউ আমার প্রতিদ্বন্দ্বী হবে, তাহলে আমি লিডার না। লিডার নিজে শিখবে, লোককে শেখাবে। আমি শিখি কেন? তোদের শেখানোর জন্য। তোরা শিখবি কেন? অন্য কাউকে শেখানোর জন্য। দেখ, ঘটনা হচ্ছে লিডার হচ্ছে একটা পেট্রোল পাম্পের মতো, দেখা যাচ্ছে অফুরন্ত পেট্রোল থাকবে, তাই না? যখনই গাড়ি নিয়ে যাবো আমি, দাদা 500 টাকা তেল দিন তো। যখনই কোথাও মনে হবে যে আমার নলেজ কম, এর বাইরে আমার জানা নেই, আমি কোথায় যাবো? আমি আমার লিডারের কাছে যাবো। লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেন্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পন্সর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা গল্প বলছিলাম আজকে, ওই বাঘ আর গরু। তো একটা খুব পাওয়ারফুল জঙ্গলের রাজা বাঘ একটা নিরীহ গরুকে তাড়া করেছে, তাকে খাবে। গরু ভীষণ জোরে দৌড়চ্ছে, প্রাণপণে দৌড়চ্ছে বাঁচবে, আর বাঘ প্রাণপণে দৌড়চ্ছে তাকে খাবে। দৌড়তে 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 ধুম করে গরু পড়ে গেছে দলদলে। দলদল মানে যেখানে ওই চোরাবালি, আর উঠতে পারছে না, ফেসে গেছে। বাঘ লাফ বেড়েছে গরু খাবে বলে, ঠিক গরুর একটু আগে বাঘটাও পড়ে গেছে দলদলে, ও ডুবে যাচ্ছে। তো যখন দুজনের এই পরিস্থিতি, গরু জিজ্ঞেস করছে বাঘকে, তোমার কোনো মেন্টর আছে, তোমার কোনো মালিক আছে, তোমার কোনো স্পন্সর আছে? আমি তো জঙ্গলের রাজা, আমার আবার কিসে থাকবে, আমার মেন্টর কিসে, আমার কিসের স্পন্সর, আমি তো রাজা। বাঘের কি থাকে?
অ্যাগ্রেশন। বাঘের কি আছে? ইগো। গরু নিতেও পারি, গরুর একটা মালিক আছে যে গরুকে পোষে, গলায় দড়িতে রেখে দেয় বাড়িতে, দুটো বিচুরি খেতে দেয়। গরুটার সঙ্গে বাঘের সঙ্গে কিছু লাগে না। বাঘ যখন যখন ইচ্ছা হয়, যাকে ইচ্ছা হয় অ্যাটাক করে, মেরে মারে খেয়ে নেয়, তো কোনো মালিক নেই। তখন গরু বলছে যে দেখো তুমি এত শক্তিশালী, তোমার কোনো গুরুদেব নেই, তোমার কোনো স্পন্সর নেই, তোমার কোনো মেন্টার নেই, তোমার কোনো লিডার নেই, বাট আই বিলং টু এ টিম। আমি একটা গোশালা থেকে এসেছি, গোশালাটা কি একটা টিম, তো অনেক গরু থাকে, আমাদের লিডার আছে। সে কি করবে জানো? যখন বিকেল 5টা বেজে যাবে, আমাকে খুঁজে পাবে না, সে চিন্তা করবে, সে আমাকে খুঁজতে পারবে। যখন দেখবে যে আমি যেখানে পড়ে আছি, সে আমাকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে। তোমার কোনো লিডার নেই, তোমাকে কেউ বাঁচাতে আসবে না, ইউ টু ডাই। কিছু সময় একটা গুরু, একটা মেন্টর, একটা লিডার প্রত্যেকের প্রয়োজন। সে কি করে? সে আমার জন্য খেয়াল রাখবে। যেমন আমার দায়িত্ব থাকে যে আমাদের গুরু বানাতে হয়, গুরুকে শ্রদ্ধা করতে হয়, গুরুকে সম্মান করতে হয়, গুরুকে পুজো করতে হয়। গুরু দায়িত্ব কি? আমার সেফটি, আমার সিকিউরিটি, আমার ডেভেলপমেন্ট, আমার প্রোগ্রেশন, আমাকে জীবন দাঁড় করিয়ে দেওয়া, আমাকে মুখ্য পথে চালিত করা, তার দায়িত্ব আমার লিডারের। আমি যদি বাঘের মতো অ্যাগ্রেশন করি, আমার কোনো গুরু নেই, আমাকে মানি না, আমি একাই সব, আমার কি হবে? দালদালি এখন পড়ে যাবে, কেউ খুঁজতে আসবে না। টিম তৈরি করতে হবে মানে কি বলতো? শুধু শাসন করা না, টিমকে ক্যাপাসিটি দিতে হবে, টিমকে ট্রেন করতে হবে, টিমের সঙ্গে সিম্প্যাথি, এমপ্যাথি, কম্প্যাশন শেয়ার করতে হবে, তাহলে পর তো ডিল হতে পারবি। এখানে দাদা আমি কিছু অ্যাড করবো এখানে, মানে তোমারই সাজেশন, মানে বলেছিল এক সময় যে অনেক সময় আমাদের কিন্তু পরিস্থিতিতে বাঘ ঘটে হয়। যেমন ধরো, যদি দেখছি বিভৎসভাবে কোনো জায়গায় অনিয়ম হচ্ছে, অধর্ম হচ্ছে, আমি বারবার করে প্লিড করছি, আমি চাইছি, সেক্ষেত্রে আমি পাচ্ছি না, তখন কিন্তু আমাকে বাঘের রূপ নিতে হয়। না না, আমি বাঘের উপর মানে ওই গুণটা তুই যখন প্লিড করছিস, তুই অ্যাজ এ লিডার তো প্লিড করছিস, হ্যাঁ ঠিক আছে? আমি এখানে কি বলছিলাম, আমি বাঘ হতে মানা করছি না তো, কিন্তু এমন অ্যাগ্রেশন যে আমার কোনো লিডারের প্রয়োজন নেই, খারাপ জিনিসটা, আমার কোনো বন্ধুরই প্রয়োজন নেই, আমার কোনো লিডারের প্রয়োজন, সব জানি, আমার কাউকে প্রয়োজন নেই, এই জায়গাতে বেরোতে। আমি এই বাঘের তো কিছু ভালো ক্যারেক্টারিস্টিক আছেই, ঠিক আছে? আমি বাঘকে এখানে একটা এপিটম হিসাবে ইউজ করছি না, আমি বাঘের আর গরুর এই ঘটনাটাকে আমি এপিটম হিসাবে ইউজ করছি। আমি যদি বাঘেরও যদি একটা সিংহ বন্ধু থাকতো, বা বাঘও যদি একটা বাঘের মধ্যে একটা বন্ধু নির্বাচন করতে পারতো, যে ও বড় বাঘ, ও ছোট বাঘ, ও মেজো বাঘ, ও কালো বাঘ, হলুদ বাঘ, এই কালো বাঘটা আমার নেতা, তাহলে কালো বাঘটা আসতো খুঁজতে। কি আবার আজ হলুদ বাঘটা তো অনেকক্ষণ খুঁজে পাচ্ছে না, এখানে ঠিক আছে, ঠিক আছে? তো এখানে বাঘ বুটুটা জাস্ট একটা এক্সাম্পল, একটা গল্প একটা, আর কিছু না। কারণ লিডারশিপ ব্যাপারটা আসে করতে কত ফ্রম হার্ট। যদি হৃদয় না থাকে, সে লিডার জীবনে হতে পারবে না। আর যে লিডার হতে পারবে না, সে সারা জীবন কোথাও না কোথাও কারো না কারো আন্ডারে কাজ করবে। বুঝতে পারছিস? যদি স্বাধীন এন্টারপ্রেনারশিপ ভাবে, বা আমি আমার নিজের মতো করে তৈরি হতে চাই, আমাকে প্রথম জিনিস করতে হবে, লিডারশিপ ডেভেলপ করতে হবে। আই হ্যাভ টু হ্যাভ এ বিগ হার্ট, অনেক বড় হৃদয় লাগবে একখানা। সংকুচিত মনের মধ্যে আমি কাউকে জায়গা করে দিতে পারবো না, সেখানে আমি এত বড় ইগো হয়ে গেছে আমার, আমি ছাড়া কারো জায়গা নেই। এমনিতে ছোট মন, আর আমি এত বড় ইগো এসছি, আর আমি জায়গা পাচ্ছি না, কাউকে জায়গা দেবো? যদি আমার হৃদয়ে, যদি যত লোককে আমি জায়গা দেব, তত লোক তাদের হৃদয়ে আমাকে জায়গা দেবে। এই ঘরে যারা বসে আছে, সবারই জন্য যদি কম্প্যাশন, সিম্প্যাথি আমার মনের মধ্যে থাকে, যদি সবাইকে আমি আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাবি, তাহলে তারা আমাকে বেশি ইম্পর্টেন্স দেবে। এটা সোজা সাপটার ব্যাপার। কারণ সবাই বুঝি আমরা যে আমাদেরকে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। তোদেরকে যদি নেহাত একটা সুযোগ হিসাবে ইউজ করি, এরা যারা বসেছে সুযোগ, এদের ঘাড়ে চেপে আমি উপার্জন করে বেরিয়ে যাবো, এদেরকে আমি ব্যবহার করব, যদি আমার এই মানসিকতা হয়,
কালকে পশু তসু সেটাকে লোকে বুঝেই নেবে। তুই তোরা করে দেবো জায়গা দিবি না মনে হয়। প্রথম জায়গা যদি করতে হয় অন্যের মধ্যে, তাহলে অন্যকে নিজের মনে জায়গা দিতে হবে। এটা বেসিক একদম। তুই যেই মুহূর্তে তোর কাছে মনে হবে, দেখ সব থেকে বড় এটা উইজডম হচ্ছে যে আমাকে যদি সবার মধ্যে বিলীন করে দিই আমি, তাহলে আমার প্রেজেন্স সবার মধ্যে হয়ে গেল। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি যখন সবাইকে নিয়ে চিন্তা করছি, তখন সবাই চিন্তা করবে কি বলতো, যে দাদা যাতে ভালো থাকে, যতদিন দাদা আছে আমরা ভালো থাকবো, দাদা যদি মরে যায় তাহলে আমাদের বড় ক্ষতি হবে। তাহলে আমাকে বাঁচানোর জন্য কি চিন্তা করবে, পুরো টিম, যেন দাদা ক্ষতি না হয়। যদি দাদা মাথা ঘুরে পড়ে যায়, প্রেশার কমে যায়, সব টেনশন হয়ে যাবে, মা দাদা কি হয়ে যাবে না তো। বুঝতে পারছিস? কখন হবে? যখন আমি অন্যদের ডেভেলপমেন্ট, অন্যদের প্রোগ্রেসটাকে আমি আমি গদাইকে শিবুকে প্রচুর বকি, বিভৎস বকি। আজকে গদাই একটু দোকানে রেস্ট নিয়েছে, খুব বড় অন্যায় করেনি, এসে আমার লাল চোখ দেখে নিয়েছে। কেন বলতো? মানে এরা কোথাও থেমে গেছে, এদের প্রোগ্রেস হচ্ছে না, আমার ভালো লাগে না। এরা যত বেশি অ্যাওয়ার্ড পাবে, এরা যত বেশি এন্ডোর্স হবে, তত বেশি আমার আনন্দ। নেমন্তন্ন করছে গদাইকে শিবুকে অ্যাওয়ার্ড দেবে বলে, আর নাচছি আমি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে আমি এত কথা বলছি, এত সেশনস দিচ্ছি, এরপর যদি দেখি যে সত্যিকারের এখান থেকে অনেকগুলো ছেলে একটা লেভেলে পৌঁছে গেছে, সবাই এন্ডোর্স হচ্ছে, সেদিন দীপের একটা ভিডিও বানিয়েছে একখানা, আমি দায়িত্ব করে পোস্ট করেছি আনন্দের সঙ্গে, গর্ব করে। দীপের তো প্রশংসা করছি, আমি স্বার্থপর বলতে আমি তো প্রশংসা নিচ্ছি। কারণ দীপের সাকসেস কার সাকসেস? আমার সাকসেস। দীপের ভালো অ্যাটিটিউড কার অ্যাটিটিউড? আমার অ্যাটিটিউড। হয়তো আমি কিছু করিনি বা করেছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কৃতিত্ব লোক আমাকে একটু দেবে, যে ওই লোকটা ওই সংস্থার সেক্রেটারি, ওই সংস্থার ছেলে খুব স্মার্ট ছেলে। তো কোথাও না কোথাও গ্যারান্টি প্রশংসা তো আমি পাবো। একটা ছেলে আমাদের সঙ্গে ছিল, সে আজকে বড় লয়ার, আমরা সবাইকে বলি তাই না, এই আমার সঙ্গে ছিল। আজকে বুলবুল আমাদের সঙ্গে ছিল, 6-7 বছর ভালো আছে, একটা বড় সংস্থা করেছে, আমাদের গর্বের বিষয় এগুলো। আমরা চাইবো যে তোর আজীবন নেশা কর, এই ঘর জায়গায় আছিস, যদি সবাই এখান থেকে হোক বা বেরিয়ে গিয়ে হোক, যদি সার্থকতা পেয়ে যাস, এটা আশ্রয়ের অনেক বড় জিনিস, অনেক বড় জায়গা। তো আমাদেরকে এই স্কিলগুলো গ্রো করতে হবে। এটা তো খুব সুন্দরভাবে ধরা যায়, সেদিনকে বলছিলাম আমি তোকে, আমরা বকাবকি তখনই করি যে তোরা আমার থেকে বড় হতে পারছিস না বলে। আমরা বকাবকি তখনই করি যে তোদের জন্য আমরা যেটা আশা করি, যেন তোর নিজের প্রশংসা হোক এবং আমাদের প্রশংসা তার সাথে হোক, তোদের ডেভেলপমেন্ট হোক সঙ্গে আমাদের ডেভেলপমেন্ট হোক। আমরা তো বকাবকি এই জন্য করি না যে হয়তো দীপ আমার থেকে আমি আজকে লিডার, দীপ আমার থেকে বড় হয়ে যাচ্ছে, তার জন্য দীপকে বকাবকি করে দাবাচ্ছি, তার জন্য বকাবকি করে কি? শাসন কিসের জন্য করি? এগিয়ে যা, পিছনে হটে আসিস না, তাহলে লিডার তৈরি হবে। ব্যাপার হচ্ছে যে আমি যদি লিডার হই, আমি একটা লিডার, তাই তো? এবার আমি যাদেরকে লিডার তৈরি করব, 10টা লিডার। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে আমি একটা লিডার হয়ে আমার বেশি ডেভেলপমেন্ট হবে, না যদি আমি 10টা লিডার তৈরি করতে পারি তাহলে আমাকে নিয়ে 11টা লিডার হবে, কোনটা ভালো? যেটা 11টা লিটার, ডেভেলপমেন্ট কোনটার বেশি হলো? যেটা 11টা। তো ব্যাপার হচ্ছে আমার ভাবনা সেখানে, আমি একটা লিডার হয়তো একটা কাজ করতে পারবো, কিন্তু আমি যদি 10টা লিডার তৈরি করতে পারি তাহলে তার সঙ্গে আরো 10টা কাজ আমার অ্যাড হবে, আমি আরো 10 জায়গায় তাদেরকে ইনভলভ করতে পারবো। এবার তোদের কাজ কি? তোরও যদি ঠিক একই রকম আরো 10টা লিডার তৈরি করিস চেন ওয়াইজ, গোটা মানে ওয়ার্ল্ডে খেলবো আমরা, গোটা ওয়ার্ল্ডে ভালো কাজ করবো, গোটা ওয়ার্ল্ডে আমাদের লিডার থাকবে। আমি এই টাইপের লিডারশিপ আমি শিখেছি এইটা, আর আমি সেটাই করি, আর আমাদের এখানে আরো যারা ভাইরা আছে সেটাই করে। আজকে ভাবনা ব্যাপার হচ্ছে, আমি মাঝে মাঝে এগুলো আমি অন্য কাউকে এক্সাম্পল দিই, বলেছে আজকে যে
একসাথে কাজ করছি আমি, অমিত, গদাই, দীপ। আমাদের মধ্যে দেখেছিস যে আমরা কোনো সময় উপরে উঠে যাচ্ছে বলে এগুলো করি, সেটা করি, করি কি আমরা? দেখতে পাস তোরা? আমরা হেল্প করি, আমি হেল্প চাই, ও আমাকে হেল্প দেয়। ওর যখন হেল্প আমাকে দরকার ও তখন পায়। ব্যাপার হচ্ছে ওই একটু আগে যে দাদা গল্পটা করছিল, ব্যাপার হচ্ছে আমি যদি সেটাই চাই তাহলে আমাকে কে হেল্প করবে? না আমি কিছু করতে পারবো? পারবো কিছু? আমার ভালো করে একটা মনে আছে যে যে কোনো কাজে আমি ধর একটা কাজে যাই আর তখন সেই পয়েন্টে আরেকটা কাজ করতেই হবে। তো সেই টাইমে অমিত ভাই ফোনটা কাকে করি আগে? অমিত বা গদাই বা দীপ তিনজন আছে আমি জানি, তিনজন আমাদের একজনকে ফোন করলো, এই কাজটা হয়ে গেল। এটা কি আমি যদি ওই বাঘ হতাম তাহলে কি পারতাম করতে? আমি তো ওই মানে এক জায়গায় ইনগেজ হয়ে গেছি একটা কাজে, মানে সেই ওই কি বললো বিচে চোরাবালিতে আটকিয়ে গেছি, সেখান থেকে আমি কিন্তু বের হতে পারছি না। ব্যাপারটা হচ্ছে আমি যখন ফোন করলাম ভাই আমি চোরাবালিতে আটকিয়ে গেছি, সঙ্গে হয়তো ওই কাজটাও নিজেও করে নিল, মানে যে কাজটা আটকে আছে হলো না আমার জন্য, আমাকে যেতেই হবে, ও কাজটা করলেও আবার আমাকে তুলেও নিয়ে আসে। এটা হচ্ছে লিডারের মজা। বুঝতে পারছিস? যেমন ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড, একটা এল, ওয়ার্ডের সঙ্গে কি আছে? একটা এল আছে। এল মানে কি? লার্ন। লার্ন ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর্স। মানে আজকে বলছিলাম যে কে নাচছে সেটা ইম্পর্টেন্ট না, কোথায় নাচছে সেটা ইম্পর্টেন্ট। ধর শিবুর পাড়াতে, শিবু যেখানে থাকে বা আমি যেখানে থাকি বা গান্ধী কলোনিতে লতা মঙ্গেশকর এসে গান করতে, বুঝতে পারছিস? ভীষণ ভালো গান করে লতা মঙ্গেশকর, গোটা বস্তি ভেঙে পড়ছে লতা গান শোনার জন্য। হাজার হাজার লোক, লাখ লাখ লোক, তাই না? সবাই বসে আছে। এবার সবাই ঠিক করলো যে লতা মঙ্গেশকর একজন গান করেছে কিছু দেবো। অডিয়েন্স কারা ছিল? কত টাকা করে দিতে পারে? 10 টাকা। ধরো আমি 1 লাখ লোক এসেছি, 10 টাকা করে দিই, কত টাকা উঠতে পারে? 10 লাখ টাকা। লতা মঙ্গেশকর কত টাকা পেলো? 10 লাখ টাকা। এবার তুই ধর অমিত গান করতে গেছে, অমিত গান করছে কোথায়? ইলন মাস্কের বাড়িতে, বুঝতে পারছিস? হারমোনিয়াম নিয়ে বিরাট গান করছে আর বিরাট ঝাঁকড়ি গান করেছে। ইলন মাস্ক খুব রেগে গেল, দিন 2-4টে এরকম বান্ডিল ডলার নিয়ে যাতা দূর টাকা লেন দূর। যখন গুছিয়ে দেখছে, কি দেখছে? 10 লাখ ডলার দিয়েছে। ইলন মাস্ক ছুড়ে ছুড়ে মারে, কি মারবে? 10 লাখ মারবি না মারবেই? 10 লাখ কি মেরেছে? ডলার মেরেছে। তাহলে লতা মঙ্গেশকরকে 100 গুণ বেশি ইনকাম চলে গেল ভালো গান না করে। তাহলে প্লেস ইজ ইম্পর্টেন্ট, আমি কোথায় গান করছি সেটা খুব ইম্পর্টেন্ট। আজকে শিবুরা আশ্রয় আছে, এটা ইম্পর্টেন্ট। ওরা লিডারশিপ শিখছে, এটা ইম্পর্টেন্ট। এই শিবুরা, এই অমিতরা, এরা অন্য জায়গায় অনেক জায়গায় ছিল, তাই না? অনেক সময়টা নষ্ট করেছে, ওর ডেভেলপমেন্ট হয়নি, গ্রো হয়নি। যখন রাইট জায়গা এসে গেছে, দেখ তুই ফুল খেলছে। প্লেসটা খুব ইম্পর্টেন্ট। যদি আমার বাড়ি হয় তেঁতুলিয়াতে বা গড়াইমারিতে, সেখানে যদি আমার 1 বিঘা জায়গা থাকে, কত দাম পাবো আমি 1 বিঘা জায়গা পাবো? তেঁতুলিয়া গড়াইমারিতে 10 লাখ। 10 লাখ দিবাক 1 বিঘাতে। যদি সেই 1 বিঘা জমি যদি আমার রানী বাগানে থাকে, বড় করে কত দেবে? 20 লাখ। 20 লাখ 1 বিঘা জমি? কোটি হ্যাঁ, কোটি 10 কোটি। এবার যদি এই জমিটা যদি আমার চলে যায় দিল্লিতে, ধর দিল্লিতে ভালো ক্রস জায়গাতে, আবার 1 বিঘা জমি কত দাম পাবো? 60-70। দেখ জমি কত ছিল আমার? 1 বিঘা। গড়াইমারিতে কত ছিল? 10 লাখ। আমি দিল্লিতে কত পাচ্ছি? 100 কোটি। দামটা পাল্টালো কেন? জায়গা। জায়গার পরিমাণ তো বাড়েনি, পজিশনটা পাল্টেছে। তুই কোথায় আছিস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কোন জায়গায় আছি? এবার দেখবি একটা হিন্দি সঙ্গে একটা খুব ডায়লগ, খুব আমার সবাই শুনেছি। একটা লোকে গুলি করে মেরেছে, ঠিক আছে, না হয় ঘাড়ে করে চলে এসছে, ডাক্তার দিয়েছে, ডাক্তার ঢুকিয়েছে ওটিতে, দিয়ে লাল লাইট জ্বলে গেছে, মানে পেশেন্টটা মারা গেছে। ডাক্তার কি বলছে? আই এম সরি, যদি 8 ঘন্টা আগে আনতেন কিছু করতে পারতাম। কি বললো? যদি 8 ঘন্টা আগে আনতেন তাহলে আমি কিছু করতে পারতাম। তাহলে লোকটা কি গুলি খেয়ে মরেছে না সময়ের অভাবে মরেছে? তাহলে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট।
একটুর জন্য হলো না, ইস একটু জায়গায় আসতাম ট্রেনটা পেয়ে যেতাম, ইস ফ্লাইটটা মিস করলাম। এবার যারা সরকারি চাকরি করছে, ইস আমার বয়সে 30 পেরিয়ে গেল রে, আর ডাব্লিউসি বসা যাবে না। তো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় আর জায়গা, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আমি কোথায় আছি, কোন সময়ে আছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। At the end of the day, success demands what? Hard work and consistency and value of time and place. প্রত্যেকটা সাকসেস কি চায়? বাঘ কি খায়? বিড়াল কি খায়? শিওর? বিড়াল দুধ খায়, মাছও খায়, গরু কি খায়? সাকসেস ঘাম খায়। সাকসেস কি খায়? ঘাম খায়। ঘাম না ছড়িয়ে সাকসেস আসবে না। বুঝেছো? তার সঙ্গে আছে কোথায় খাচ্ছি, আমি এখন মাঠে খাচ্ছি, কোদাল দিয়ে গিয়ে আমি কি হবে, আমি মজদুর হব। কোথায় খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট, আর কখন খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড প্লেস, কখন খাচ্ছি, কোথায় খাচ্ছি। আমাকে যদি লেবার হতে হয়, তো আমার লেবারের মতো কাজ করতে হবে। আর আমাকে যদি এন্টারপ্রেনার হতে হয়, আমাকে এন্টারপ্রেনার মতো কাজ, স্বাধীনভাবে কাজ করতে হবে। আমাকে অনেক বড় ভাবতে হবে। আমার কি মাথায় থাকবে, আমি আজ থেকে 10 বছর পর আমি 1000 কোটি টাকার মালিক হবো। 1000 crore। দাদা সম্ভব না তো, এসব দাদা জীবনে সম্ভব না, সত্যি সম্ভব না, সত্যি সম্ভব না। কার জন্য? যার মিডল ক্লাস মেন্টালিটি, যার মজদুরি করা মেন্টালিটি। এই মজদুরি হবো। মজদুরি মানে কি? মজা সে দিন। মজা সে দূর। আমার বাবারা চাকরি করতে কেড়েনি, বাবা কি ছিল? মজদুর ছিল, জীবনে কোনো মজা পায়নি। আর কিছু লোক আছে পৃথিবীতে, তারা প্রচুর জীবনে মজা করে, যা চাই তাই পায়। আজকে শিবু আমি আজকে আমার এমন জায়গা আসতে হয়েছে, কোথাও ঘুরতে যেতে পারি। এমন লোকও আছে যারা ঘুরতে যাওয়া এফোর্ড করতে পারে না। মজদুর তো দিন আনে দিন খায়। মজদুরি কি হয়? মান্থলি না ডেলি? ডেলি মাস কাবারি কি হয়? চাকরি। চাকরিতে হয় মাস কাবারি, ডেলি হয় মজদুরি। আর বছরে একবার হিসেবে কারা বসে? এন্টারপ্রেনার। বুঝতে মজদুররা হচ্ছে আজকের দিনে যে ইন্টারেস্টেড, দেন টাকা দিন গো, খালি কাটলাম টাকা দিন গো। তারা ইনভেস্টমেন্ট বোঝে না, তারা কিছু বোঝে না। আর 1 মাস ধরে অপেক্ষা করতে পারে কে? ওই চাকরিজীবী লোকটা। যে সারা মাস অফিস যাবো, তারপরে ব্যাংকে ক্রেডিট হবে 50,000 টাকা, ব্যাস। ঠিক আছে, যে 1 থেকে 10 তারিখ সমস্ত ধার শোধ, ইএমআই শোধ, ফ্ল্যাট কিনেছে 20,000 টাকা ইএমআই, মুদিখানা মাল নিয়েছে 10,000 টাকা ইএমআই, ডাক্তারের ওষুধ নিয়ে এসছে 5,000 টাকা ইএমআই, ছেলে স্কুল, কিছু নেই, দেখি 200 টাকা পকেটে পড়াচ্ছে। আর এন্টারপ্রেনার কি করে? এন্টারপ্রেনার আজকের দিনটা ইনভেস্ট করে ফর এ বেটার টুমরো। যারা ইনভেস্ট করতে পারে তারাই এন্টারপ্রেনার। ইনভেস্ট কি হয়? আমি নিজে, তাই না? আর আমার টাকা, আমার সময়, আমার ভাবনা চিন্তা, আমার স্ট্র্যাটেজি, এগুলো সব ইনভেস্ট হয়। যখন ইনভেস্ট করতে শিখবি নিজেকে প্রপারলি, তখন দেখবি 1000 কোটি টাকা খুব ইজি, খুবই ইজি। হ্যাঁ, তারা পাগল হয়ে গেছে, 1000 কোটি টাকা সম্ভব, 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, ওরে বাপরে বাপ। যদি এরকম ভাবতো অনেক লোক, তাহলে ভারতবর্ষে অন্তত আজকে 1000খানা এরকম ইন্টারনেট থাকতো না। যদি কোনোদিন কম্পিউটারে বসিস, যে কত লোক 1000 কোটি টাকার মালিক ভারতবর্ষে, দেখবি 10,000 লোকের উপরে। আমার ল অফ অ্যাট্রাকশন, আমি যেটা ভাববো করেই ছাড়ো।
আমি যদি নিজের মাথাতে একটা একটু চিন্তা ভাবনা নিই যে আমার পক্ষে করা সম্ভবপর নয়, তাহলে আমি তো ওখান থেকেই তো আমি হেরে গেলাম, আমি ওখান থেকেই তো নিজেকে পিছিয়ে ফেললাম। আমার মাথায় যখন আসবে ল অফ অ্যাট্রাকশন যে আমি 1000 কোটি টাকারই করব আর করবই 1000 কোটি টাকা, এবার এটা তো শুয়ে থাকলে হবে না। আর এটার জন্য প্ল্যানিং করতে হবে যে আমি এটা 10 কোটি টাকা কি করে করব, 10,000 কোটি। এটা প্ল্যানিংটা মেন। না আমি যখনই 1000 কোটি টাকা বলছি না, দেখ তোদের মা সবাই আসছে, সম্ভব কেন না, এর 1000টা উত্তর তো মাত্র চলে এসছে অলরেডি। এত বাবু থেকে কি আশা করে এত টাকা আসবে? সম্ভব নাকি? এখন কত লোক আছে আমাদের ভালো করতে পারবে না, কত লোক করতে পারবে না, এই দাদা কিসব বলছে। মানে আমি করতে পারবো না তার রিজনিং করছি, কারণ আমি ভাবি এটা সম্ভব না। যখন আমি ভাবো এটা সম্ভব, তাহলে কি ভাবো যে কি করে সম্ভব, বুঝতে পারছিস? ওই জন্য আমি আজকে ওদের বলছিলাম, যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছিস, ডোন্ট সে লাইক দ্যাট, দারুণ আছি ভাই। সুপার আছি ভাই, তুই কেমন বল? তুই কেমন আছিস বল। নেভার ক্রাই। মায়নাপাতি চলে যাচ্ছে কোনো রকম, গরিব মানুষ, তুই সারা জীবন গরিব থাকবি। যদি মুখ দিয়ে বেরোয় না আমি গরিব মানুষ, তুই সারা জীবন গরিব থাকবি। যদি মুখ দিয়ে বলিস আমি বেকার, তুই সারা জীবন বেকার থাকবি। আই এম পোটেনশিয়াল রিচ ম্যান। আমি কি পোটেনশিয়াল রিচ ম্যান, আমি সম্ভাবনাময় বড় লোক। আমি আজকে নই কালকে হব, আমি সম্ভাবনাময়, আমি রিচ ম্যান। এরকম গল্প শুনিস যে বিচের ধারে বসে ডাব কাটতো, আজকে সে কোটিপতি আছে তো? হ্যাঁ, অনেক গল্প শুনিস দেখি, হ্যাঁ, খবরের কাগজ, বাসে কন্ডাক্টারি করতে পেট্রোল হচ্ছে রবীন্দ্রনাথ, পাম্প, খবরের কাগজ, পেট্রোল পাম্প, কত কিছু গল্প আছে। এই কথা হচ্ছে ওরা যখন ওরা পেট্রোলে কাজ করছে ধীরুভাই আম্বানি, ওই ভাবতো সম্ভব নাকি এত বড়। ও ভেবেই নিয়েছিল যে আমি একটা পেট্রোল কেমিক্যালের মালিক হবো। সম্ভব নাকি এত বড়, মানে তাহলে তো ঘুমিয়ে যেত, তা ঘুমাতেই হবে। হতেই হতে। সম্ভব নাকি যদি কথাটা আমার মাথায় চলে আসলো, আমাকে ঘুমাতেই হবে, আমার শেষ। প্রথম জিনিস নিজেকে হচ্ছে আমি নিজে কমান্ড করব। আই এম হেলদি, আই এম রিচ, আই এম হ্যান্ডসাম, আই এম স্মার্ট। এগুলো হচ্ছে নিজের কমান্ড দেওয়া। তুই যেই মুহূর্তে বলবি আই এম হ্যান্ডসাম, আমি খুব স্মার্ট, তোর গোটা শরীর স্মার্ট হয়ে যাবে। ঠিক আছে? তুই এগুলো বলতে হ্যাপি আছি বলতে পারবি? তুই বলতে কেউ খুব দুঃখ করে হেবি বলতো আমি হ্যাপি আছি, কেউ বলতে পারি? হ্যাঁ, তুই বলতে কেউ বলতে কি তুই দুঃখ করে আমি হ্যাপি আছি, হবে না, আসবেই না। আমি হেভি আছি বলে কি করতে হবে, নিজেকে সে স্পিডে নিয়ে আসতে হবে। পুরো হেভি আছি, যেই স্পিড আছে গোটা শরীর জেগে উঠলো, এনার্জি গোটা শরীরে ট্রান্সমিট করলাম আমি। আমার মন, আমার শরীর, সবাইকে, গোটা মন দেহ সবাই চেষ্টা করবে যে আমাকে হ্যাপি রাখতে। তখন ওর দায়িত্ব, শরীরের দায়িত্ব। আমি হ্যাপি আছি, আমি ফাটিয়ে দেবো, আই এম আ সাকসেসফুল ম্যান। আমার বাড়িতে কি খেলাম, কটা প্লাস্টার হয়, নিয়ে যেতে পারবো না, যেটা যেই পরিপ্রেক্ষিতে অ্যাডজাস্ট। এই জায়গায় তো আমার ব্যক্তিত্ব যতই খেলোয়াড়ের মতো হোক, কিন্তু আমি একটা অফিসে যখন বসছি সেখানকার ব্যক্তিত্বের সাথে তো অ্যাডজাস্ট করতে হবে জিনিসটা। ইউ উইল বি দ্য অড ওয়ান আউট। এটা আমাদের চেষ্টা কথা করে, সে নিজেই নিজেকে কি বলছে, আমি অড, আই ডোন্ট ডিজার্ভ সম্মান। এখন যদি কেউ দায়িত্ব নিয়ে মনে করে আমি নিজেকে অসম্মান করবো, ক্যান ইউ হেল্প? কিছু প্রোটোকল আছে, আমরা কি বলি ফর্মাল ক্লোথেস। ফর্মালি মানে কি, ফর্ম, আকার। ফর্ম মানে কি আকার, এই আকার নিয়ে চলতে হয়। একটা স্কুলের ফর্মাল ড্রেস কি, ও সেই স্কুলের যা যা ড্রেস সেটা পরে যাওয়াটাই ফর্মাল। একটা অফিসে যদি যায়, একটা অফিস এটিকেট, একটা অফিস ফর্মালিটি আছে। আমি যদি এখন গাঁজা খেতে যাই, আমি টাই কোট পরে গাঁজা খেতে যাবো? আমি যদি বাংলা চুল্লু খেতে যাই শ্মশান ঘাটে, আমি টাই কোট পরে চুল খেতে যাবো?
ওর একটা প্রোটোকল আছে কেন, যে লুঙ্গি ছেঁড়া লুঙ্গি গালা গামা ছেড়ে যেতে হবে, ড্রেস কোড আছে কেন, ঠিক আছে? এবার তুই ভাব তুই কুলিগিরি করে যদি কেউ না শেখে তাকে শেখাতে পারবি না। আমি শিখবো না, আমি পরিবর্তন হবো না, রেজিলিয়েন্স তুই চেঞ্জ করতে পারবি না, ক্ষমতা নেই। যেমন সন্দীপ কাপা কাপ কাপা কাপ চেঞ্জ হয়ে গেছে, কাপা কাপ, কারণ ও প্রগতি মানসিকতার লোক, ও তো নেশা করার লোক নয়, করে ফেলেছে, ও তো প্রগতি মানসিকতার লোক। দেখ সব সব ধরে নিয়ে এগোচ্ছে সার্টেট করে, দ্যাটস ইট।